বিজুর সঙ্গে আমার কথা হয়েছিল হ্যাঁ। যে সে আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না, আমিও তাকে ছাড়া কাউকে বিয়ে হ্যাঁ। করব না। এই যে বিজু কথা দিয়ে কথা রাখলো না আর আমার জীবনটাকে দুর্বিষহ করে দিল, সেটা তো সে একটা অপরাধ করেছে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জয়নাল হাজারী নামটি যেমন বীরত্ব আর বিতর্কের প্রতীক, তেমনি প্রেমে ব্যর্থ হলেও অমর এক ভালোবাসার কাহিনীর প্রতীক হয়ে আছেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত যিনি ছিলেন আলোচিত সমালোচিত, কিন্তু একই সঙ্গে ছিলেন সাহসী ও বর্ণাঢ্য এক চরিত্র। ১৯৪৫ সালে জন্ম নেয়া হাজারী ছোটবেলা থেকেই ছিলেন তেজি ও দৃঢ় চেতা। ফেনী কলেজের দিনগুলোতে তার জীবনে আসে বিজু। দুজনের প্রেম ছিল অকৃত্রিম, ছিল শপথে বাঁধা, একজন আরেকজন ছাড়া কাউকে বিয়ে করবে না। কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হলে হাজারী চলে যান যুদ্ধে, আর বিজুর পরিবার সোনাগাজীতে আত্মগোপন করে। সেখানেই এক রাজাকার জোরপূর্বক বিজুকে বিয়ে করে নেয়। কিন্তু হাজারী ফিরে এসে দেখেন পরিস্থিতি ভিন্ন। বিজুর বিয়ে হয়ে গেছে, চাইলে মুক্তিযোদ্ধাদের দলবল নিয়ে ছিনিয়ে আনতে পারতেন, কিন্তু করেননি। তার মতে, আমরা ওয়াদা করেছিলাম কিন্তু সে ভেঙেছে, আমি তার বিচার চেয়েছিলাম। প্রেমিকার বিরুদ্ধে পোস্টার ঝুলিয়েছিলেন তিনি, তবুও জীবনের বাকি সময় আর কোনো নারীর কাছে মন খোলেননি, হয়ে থাকলেন চিরকুমার। এই ব্যর্থ প্রেমই যেন তাকে আরো শক্ত করেছিল রাজনীতিতে। স্বাধীনতার পর ফেনীতে ধীরে ধীরে প্রতিষ্ঠা পান তিনি। আওয়ামী লীগের নিবেদিত কর্মী থেকে হয়ে ওঠেন জেলা রাজনীতির অপ্রতিরোধ্য নেতা। ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালে পরপর ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু তার রাজনৈতিক জীবন শুধু সাফল্যে নয়, ভয়ঙ্কর বিতর্কেও মোড়ানো। ফেনীতে তিনি ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন এমন অভিযোগ রয়েছে। গডফাদার ইমেজের জন্য সমালোচিত হলেও তিনি দাবি করতেন, আমাকে কলঙ্কিত করতে অপপ্রচার হয়েছে, তাই আত্মজীবনী লিখেছি কলঙ্ক ধুয়ে মুছে দেওয়ার জন্য। ভারতের বিপ্লবী নেতা সুভাষচন্দ্র বসুর অনুসারী ছিলেন হাজারী। তার মতো পোশাক পরতেন, তার মতো বীরত্ব দেখাতে চাইতেন। মুক্তিযোদ্ধা থেকে জননেতা, তার জীবনের প্রতিটি অধ্যায় ভরা ছিল সাহস, দুঃসাহস আর নাটকীয়তায়। শেষ বয়সে যখন তিনি নিভৃতচারী, তখনও হৃদয়ের এক কোণে রয়ে গিয়েছিল হারানো প্রেমিকা বিজুর স্মৃতি। বিজুর স্বামী মারা গিয়েছিলেন অনেক আগে, ছেলে কানাডায় থাকেন। গুজব উঠেছিল সেই ছেলে নাকি হাজারীর ছেলে। হাজারী বিষয়টিকে হাসি মুখে উড়িয়ে দিলেও স্বীকার করেছিলেন, আমার সঙ্গে তার প্রেম ছিল বলেই মানুষ এসব বলে। রাজনীতি, গডফাদার ইমেজ, মুক্তিযুদ্ধ, ভালোবাসা, সব মিলিয়ে জয়নাল হাজারীর জীবন ছিল রঙিন এক ক্যানভাস, যেখানে আছে আলো ছায়ার খেলা। মৃত্যুর পরও তিনি রয়ে গেছেন আলোচনায়, হয়ে উঠেছেন কালের সাক্ষী।